আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। আসলে আমরা যারা নতুন খামার করতে চাই বা খামার করব, কিন্তু আমরা প্রতিনিয়ত গরু কুরবাই করার ক্ষেত্রে মানে লস করি। কিরকম ঠকে যাই যে ভালো গরু হয় না, বহুত টাকা চলে যায়, এরম একটা সমস্যার ভিতরে পড়তে হয়। কিন্তু যদি আপনার এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে ইনশাল্লাহ কিছু না কিছু আপনি উপকার পাবেন। আপনাকে প্রথমে বলবো, আপনি যদি বাজার থেকে কুরবাই করেন, বাজার থেকে যদি কুরবাই করতে চান, কিন্তু আমি বলবো বাজার থেকে না কুরবাই করে আপনি যদি গ্রাম এলাকায় পান, তাহলে গ্রাম থেকে গাভী কুরবাই করা সেটি সবচাইতে ভালো হয়। আর যদি গ্রামে না পান, তাহলে আপনি যদি বাজারে যান, তাহলে প্রথম চান্সে আপনাকে কি করতে হবে, বাজারে গেলে আগে ঘুরে ঘুরে গরু দেখতে হবে। আপনি কোন গরুটা গাভীন আছে কি না, কোন গরুটা দুধ কতটুক দিচ্ছে, এটি শুধু ঘুরে ঘুরে আপনি দেখবেন। এবং দালাল দেখলে আপনি চিনতে পারবেন। দালাল যারা থাকে তাদের কাছে গামছা থাকে, তারা বিভিন্ন কথাবার্তা বলে। দালাল দেখলে আপনি বুঝতে পারবেন এবং চিনতেও পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, শুধু গরুগুলো শুধু দেখবেন। দেখার পরে আপনি এক হাট দেখবেন, দুই হাট দেখবেন, তারপরে যেই যদি কোনো গরু পছন্দ হয়, তাহলে সোজা আপনি মালিকের কাছে যাবেন, যে গরুর যে মালিক থাকবে তার সাথে যে কথাবার্তা বলবেন, এবং সাথে দেখবেন দালাল থাকবে বলো, কিন্তু তার কানে কানে যেয়ে কথা বলবেন। এবং আরেকটা কথা হলো যে কিছু দালাল আছে, আমি যে একটা গরু বাজারে নিয়ে গেলাম, দুই দালাল এসে বলবে এই গরুটা আমি বিক্রয় করে দেবো, আমার এত কয় হাজার টাকা দিতে হবে, 2000 দিতে হবে কি 3000, এরকম দালাল ফিট থাকে বলো। কিন্তু আপনি দালালের খপ্পরে পড়া যাবে না মোটেই। আপনাকে মালিকের সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। তারপরেও যদি গরু পছন্দ হয়ে যায় আপনার, তাহলে আপনি গরুটা ভালোভাবে দেখবেন, তার সাথে কথা বলবেন। যে তার তার সাথে কথা বলে যদি না পড়ে, তাহলে দরকার নেই। কিন্তু যখন গরুটা যদি না বিক্রি হয় বাজারে, যদি বাড়ি নিয়ে যায়, তাহলে ওর পিছন পিছন আপনি যেতে পারেন, ওর বাড়ি কোথায়, কোন গ্রামে, সেই জায়গায় তার বাড়ির থেকে আপনি গরুটা ভালো দামে আপনি ক্রয় করে নিয়ে আসতে পারবেন। আর একটা কথা হলো যে গরু আপনি দালাল যখন পিছে লেগে যাবে, দালাল যখন আপনার পিছনে লাগবে বা আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনি দাম বলুন, কিন্তু এমনভাবে দাম বলা যাবে না যে বেশি কোনো দাম বলা যাবে না, বললেই বলে আপনার ধরে বসবে ওরা। তখন আপনার কি, ওই গরু আপনার নিতেই হবে। এই জন্য বলবো যে কোনোদিন দালালের খপ্পরে পড়বেন না। আপনি যে গরুর মালিক তার সাথে আপনি বেচা কিনা করতে পারেন, গরু ক্রয় করে নিয়ে আসতে পারেন। এবং আর যদি সেটাও না হয়, আপনি যদি কোনো গ্রাম থেকে ক্রয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো যে যেসব গরু আপনি গাভী গরু ক্রয় করবেন, তাদের জন্য আপনি গরু দুধ দহন করে ক্রয় করবেন। 2000 টাকা বেশি গেলেও 2 টাইম দুধ দহন করে 3 দিন পর্যন্ত আপনি দুধ দেখে তারপরে গাভী ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না। এটা আপনাকে অবশ্যই মানতে হবে, কেননা আমরা এই সেক্টরে অনেক দিন এবং গরু নিয়ে লালন পালন করি এবং বেচা কেনাও করি, সেই জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। এবং আরেকটা কথা হলো যে, কারণ আমরা বাজারঘাটেও যাই, বিক্রয় করি, ক্রয়ও করি, সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। আরেকটা কথা হলো যে গাভী আপনি যদি বাজারেও যদি পছন্দ হয়, বাজার থেকে ক্রয় করলে মালিকের সাথে সোজা কথা বলবেন, দালালের সাথে কথা বলবেন না। মালিকের বলবেন আমার গরু পছন্দ হয়েছে, আমি এই গরুটা নেব, কিন্তু আমি দুধ দহন করে নেব ভাই। আপনার বাসা কোথায়, আপনি বাসায় নিয়ে যান গরু, আমি 2 দিন বা 3 দিন দুধ দহন করে দেখব কয় লিটার দুধ হয়। তার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। যদি ও বলে 10 লিটার দুধ হয়, যদি কয় 10 লিটার দুধ হয়, তাহলে আপনি বলবেন ঠিক আছে, 10 লিটার দুধ হলে আমি 2000 টাকা বেশি দিয়ে আপনার গাভীটা আমি ক্রয় করব। আর যদি না হয় 10 লিটার, তাহলে আমি ক্রয় করব না। এমনভাবে কন্ট্যাক্ট করে
গাভী ক্রয় করবেন। 2000 বা 3000 টাকা বেশি গেলেও আপনি লস হবে না সেই গরুতে। কিন্তু এখনকার সময় অনেকেই গরু কিনে ঠকতেছে বলো, ভালো মানের কোনো গাভী সে ক্রয় করতে পারতেছেন না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।